কিতাবের মধ্যে বাবা ঘটনা পড়েছি, পবিত্র রমজান মাসের ঘটনা। বাবা যে মুসলমান কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত। কি বললাম? কি গো? আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উঠেছে। একজন আল্লাহর আশিকের নাম হচ্ছে হযরতে জামির। জোরে বলো, কি নাম বললাম? হযরতে জামির। বাবা যে মুসলমান, হযরতে জামির বাবা এত গরিব, দিন খায় দিন খাটে দিন খায়। বাবাজি তার বাড়িতে তিনটা বাবাজি পুত্র সন্তান। কটা? তিনটা পুত্র সন্তান। জামির বলতেছে, বলো বেটারা, ও বেটারা তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই। পবিত্র রমজান মাস আসতেছে বেটাও, তবে শোনো গো, তোমাদের তিন ভাইকে আমি বলে দিলাম, তিনজনায় রোজা রাখবা, কেউ তোমরা বেরোজাদার হবে না। তিন সন্তান বলছে, আব্বা জান, পবিত্র রমজান মাসে রোজা রাখলে পরে কি হয়? হযরতে জামির বলতেছে, বলো গো বেটারাও, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার, কিন্তু হযরতে জামিরের তিন বেটার মধ্যে একটা বেটা বাবা একটু বদমাশ ছিল, একটা বেটা বাবা খাচ্চর ছিল। বাবা বাপের কথা শুনতো না, বাপের কথা মানতো না। বেনাদের সামানিকিরা জামিরের বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আবার সন্তানগুলোকে রোজা রাখার জন্য আপনি বলেছেন। বলে, হ্যাঁ, আমার সন্তানদেরকে রোজা রাখার জন্য আমি তো বলেছি। হযরতে জামির বলতেছে, বলো বিবি গো বিবি, আমি এত গরিব, আমার বেটাদেরকে মনে হয় ঠিক মতো খেতে দিতে পারবো না। ওগো আমার বিবি, তবে আমার বেটাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছি। তাই আপনাদেরকে বলি যুবকেরা রে, ও ভাইরাও, নিজের বাড়িতে যদি বেটা থাকে, নিজের বাড়িতে যদি বেটি থাকে, সবাইকে রোজা রাখতে বলুন। জোরে বলুন। এ বাবাজি, এখন বিজ্ঞানিক বাবা কোরআন সার্চ করে দেখতেছি, বলে তোমরা রোজা রাখো। বলে রোজা রাখলে পরে কি হয়? বাবাজি, মানুষ যখন 11টা মাস যখন খাওয়া দাওয়া করে বাবা, পেটে বাবাজি পোকা হয়ে যায়। কি হয়? 11টা মাস যখন খাওয়া দাওয়া করবেন, করে দেওয়ার পরে বাবাজি, বিজ্ঞানিকেরা কোরআন সার্চ করে দেখেছে, 11টা মাস যারা খায়, খেতে খেতে তাদের পেটে বাবাজি পোকা হয়ে যায়। যেরকম দেখবেন গরু যখন হালাল করবেন, ওই গরুর পেটে আপনার যেই লাড়ি ভুড়ি থাকে না, ওই যেখানে সাত পড়ে থাকে দেখবেন, ওই জায়গাতে ওই লাল লাল পোকাগুলো থাকে না? কি গো? থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, 11টা মাস তোমরা খাওয়া দাওয়া করলে, তবে শুনে নাও, তোমাদের পেটে যখন পোকা জমে যায় বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, 1 মাস রোজা যদি রাখো, পোকা গুলো বাবা সব মারা যায়। এই বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে যদি পারো, তোমাদের শরীরের জন্য উপকার হবে, তোমাদের শরীরের জন্য শান্তি হবে। বাবারে, এখন মুসলমান হয়ে গেছি, রোজা রাখতে চাই না। রোজার মাস আসলে বাবাজি অসুখের বাহানা হয়ে যায়। কে বলে যে আমার পেটে গ্যাস হয়েছে, কে বলে আমার পেটে অম্বল হয়েছে। ও ভাই, রোজা রাখলে গ্যাস হয় না, রোজা রাখলে পরে অম্বল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা রোজাও রাখে, পেটের গ্যাস বাবা ভালো হয়ে যায়। কি গো, ভালো হয় না? এই জামির বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা এই রমজান মাসে রোজা রাখবে। 3 বেটা বলছে, আব্বা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের কত দায়িত্ব। আর এখনকার বাপ সন্তানদেরকে নামাজের কথাও বলে না, রোজা রাখার কথাও বলে না। এই বলে নিজে তো রোজা রাখতে, বেটাকে রোজা রাখতে বলবে কি করে? খবরদার, নিজেও রোজা রাখো, নিজের বিবিকে রোজা রাখাও, নিজের বিটিকে রাখাও, নিজের সন্তানকে রাখাও, নিজের বৌমাকে রাখাও। এটা কার দায়িত্ব?
এক হাত দায়িত্ব গো বাবাজি। তাহলে পবিত্র রমজান মাস আছে, যার বাড়িতে দুটো চারটে বেড়া থাকবে তাদেরকে রোজা রাখার হুকুম দেন, জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, হে সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জামিরের তিন সন্তান বাবাজি প্রথম রোজা সেহরিতে বাবাজি তিন বেটাই উঠেছে। জামির বলতেছে ওগো বেটারা বেটারও, আজকে তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে রোজা ধরতে হয়। কি খেয়ে? এই কি খেয়ে? খেজুর পানি। বেটাগুলো বলছে আব্বা প্রথম সেহরিতে আমরা রোজা রাখবো খেজুর আর পানি। বাইরাদার ইসলাম মাদান সামানিকরাম, হযরতে জামিরের চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে বাবা পানি বেরোতে লেগেছে। এই বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই সন্তানেরা তোমরা প্রথম সেহরিতে রোজা রাখো খেজুর এবং পানিকে। তিন সন্তান বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, বেরাদা যখন রোজা রেখে দিলেন, রোজা রেখে দেওয়ার পরে সারাদিন মান বাবা পার হয়ে গেল। ইফতারের সময়তে তিন বেটা বলতেছে বলো আব্বা গো আমরা কি আজকে ইফতারে ভালো মন্দ খেতে পাবো নাকি? হযরতে জামি তিনি বলতেছে বলো গো বেটারাও তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য ঠিক ফলের ব্যবস্থা হয়ে যাবে। যখন বাবা মাগরিবের আজানের টাইম যখন হয়ে গেল, হযরতে জামির বাবা এক গ্লাস পানি আর কিছুটা খেজুর নিয়ে বাবা বসে গেছে। জামিরের বিবি বলতেছে বলে স্বামী গো আমার তিন সন্তান রোজা রেখেছে, আমার সন্তান গল রাত্রে বেলা সেহরি খেয়েছে খেজুর এবং পানি, ইফতারের সময় তো খেজুর এবং পানি। জামির বলছে বিবি গো আমি এত চেষ্টা করে কাজ করতে গেলাম, আমি কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও পেলাম না। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, বাবাজি প্রথম রোজা যখন খেজুর পানিকে যখন ইফতার করা হলো, বাবাজি দ্বিতীয় দিন রাত্রিতে বেরাদান জামি তার তিন বেটাকে ডেকে বলতেছে বলো গো বেটারা বেটারা তোমরা শুনে নাও, শুনে নাও, চলো তোমরা সেহরি খেয়ে নিবাও। যখন আপনার সেহরির টাইম হয়ে গেল বাবাও জামির তিন সন্তান বাবাজি বাবাকে জিজ্ঞাসা করে বলে আব্বা আব্বা গো আজকে আমরা কি সেহরি খাবো বলুন লো। জামির বলতেছে বলে বেটারাও তোমাদের জন্য আজকেও সেহরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিরের তিন বেটার মধ্যে এক বেটা বলছে বলে আব্বা গো আমি কাল থেকে রোজা করব না। কি গো তিন বেটার মধ্যে যে খাচ্চর সে বলছে যে আব্বা আমি কাল থেকে রোজা রাখবো না। বলে কেন? বলে তুমি খাবার তো দিতে পারো না। বাবাজি মুসলমান হে সোনা মানিকেরও, হযরতে জামিরের চোখ দিয়ে বাবাজি আপনার ঝরঝর করে বাবা পানি বেরিয়ে গেছে। এই বেটা এই কথা বলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, একটু কষ্ট করো সহ্য করো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরও, হে সোনা মানিকেরও, হযরতে জামির বাবা ওই বেটাটাকে বোঝাচ্ছে বেটো আমার তো আরো দুটো বেটাই আছে, তারা তো জীবন খাবারের কথা আরো বলে নাও, তুমি কেন বলতেছো? বাবাজি যে সন্তানটা একটু বাবা খাচ্ছ সে বলতেছে বলে আব্বা একই জিনিসকে আমরা কেমন ভাবে রোজা রাখবো? বেরাদার জামির বলছে বেটা আজকে তোমরা রোজা রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয় রোজাতে বাবা তিন সন্তানকে খেজুর পানিকে বাবা আপনার রোজা ধরিয়ে দিল। আপনার আসরের টাইম হয়েছে, বাপ কাবাক বলতেছে আব্বা গো আমরা তো রাত্রে বেলা খেজুরের পানি খেয়ে তো আমরা সেহরি ধরেছি গো আব্বা। ও গো আব্বা জানো আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা, আমাদেরকে ইফতারের খাবারটা একটু ভালো মন্দ দেবেন। হযরতে জামির আল্লাহর কাছে
কাঁদে কেঁদে কেঁদে দোয়া করে বলে, আল্লাহ আমার 3 বেটা ভালো মন্দ খাবারের জন্য আমি বাপ খেটে দিতে পারি না, কিন্তু আল্লাহ গো 3 বেটার মধ্যে আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও মাগরিবের সময়তে ইফতার করবেন খেজুর আর পানি। প্রথম রোজা দ্বিতীয় রোজা এই খেজুর পানি খেয়ে বাবা চললো। সন্তানগুলো বলছে, আব্বা গো আজকে সেহরিতে কি খাবার হবে? জামির বলছে, বেটা আল্লাহ আমাদেরকে যেটুকু রুজি দিয়েছেন সেই রুজিটুকু আমরা খেতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বান্টন করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওকে আমার বান্দা বান্দিরা, তোমরা রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো, ভালো না খারাপ? কি গো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও, এ সোনা মানে কেরাও, হযরতে জামির বলতেছে, বলো বেটারা গো আজকে দেখি তোমাদের জন্য ভারী খাবার হবে। আবার যখন সেহরির টাইম হয়ে গেল, হযরতে জামির বলতেছে, বলে বেটারা তোমরা উঠে যাও, সেহরি কেন? বাবা 3 বেটার মধ্যে বাবাজি আপনার কিনা যে ছেলেটা আপনার একটু কাচর বলছে, আব্বা গো আজকে কি খাবার বলুন নাও। বাবা জামির বলছে, বেটা বেটা আমি এত গরিব, তোমার আব্বা এত গরিব, দিন খাটি দিন খাই, আমি তো দুদিন ধরে কাজ পাই না। ও বেটা আজকেও তোমাদেরকে খেজুর আর পানিকে সেহরিটা ধরতে হবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার সন্তানেরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা রোজা রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেরাদার যখন আবার 3 দিন কাদিনে বাবা সেহরি খেয়ে আপনার কিনা আপনার খেজুর আর পানি খেয়ে যখন বাবা আপনার সেহরি খানা ধরেছে, ধরার পরে আপনার মাগরিবের সময়তে ইফতার করবে, 3 বেটাতে বলতেছে, বলে আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ হবে না? আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? বেরাদার জামির বলছে, বেটারাও তোমরা সরে রেখে দাও, তোমাকে আমি এত সুন্দর আজকে খাবার খাবো, জীবনে এইরকম খাবার খাও নাই। যেরকম এরকম খাবার তোমরা জীবন খাওনি। বাবা জামির কি করেছে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও একখান যাই নামাজ নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ গো আবার বেটাদেরকে 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে আমি রোজা রাখাতেছি, আল্লাহ আপনি যদি রাজি খুশি হন, আল্লাহ গো আমাদেরকে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, গো ফেরেশতা যাও জামিরের বাড়িতে জান্নাত থেকে ফল, জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে দিয়ে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতা বাবা মানুষের রূপ ধারণ করে বাবাজি আসলেন। আসার পরে বেরাদার জামিরকে বলতেছে, বলো গো জামির নাও তোমার খাবার। খাবার দেওয়ার পরে বাবা কোথায় যেন গায়েব হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও সন্তানেরা বলছে, বলে আব্বা জানো আজকে আমাদের জন্য কি খাবার হবে বলুন লো। বাবাজি বলছে, বেটারা আজকে তোমরা দেখতে বাবা কি খাবার পাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যটা রুজি দিয়েছে তটাই আমরা পাবো। বেরাদার যখন ইফতারের লাইনে বসে গেছে বাবা 3 সন্তান বলছে, আব্বা আজকে কি আমাদের খেজুর আর পানি খেয়ে কি ইফতার করতে হবে নাকি? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই হযরতে জামির বলতেছে, বলো গো আমার সন্তানেরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। যেরকম খাবার রেডি হয়ে গেছে, সন্তানের সামনে যখন বাবা ফলমূল দিতে লেগেছে, পোলাও বিরিয়ানি, দুনিয়ার বিরিয়ানি নয়, পোলাও না, দুনিয়ার ফল নয়, সব জান্নাতি খাবার। জোরে বলেন জান্নাতি খাবার।
তাই বলতে চাই মা বোনেরা, আপনাদেরকে বলি নিজের বেটা বিটিদেরকে রমজান মাসে রোজা রাখা করান, তারাবির নামাজও পড়া করাবেন। তারাবির নামাজ সবাই পড়তে হবে, ঠিক কি না বলুন? আচ্ছা, এলাকা তারাবির নামাজ 20 রাকাত হয় না 8 রাকাত? 8 রাকাত হয় বাবাজি সোনামানিকেরা। আচ্ছা 8 রাকাত দলে না আমরা 20 রাকাতের দলে? কে কে 20 রাকাত দলে একটু হাত তোলেন দেখি বাবাজি সোনামানিক। এখন বাবা কিছু ইউটিউবে বক্তা বাড়িয়েছে, ওদের নাম নিলে মনে হয় যে উঁচু ভেঙে যাবে। কি গো শুনেছেন? মন যদি দিতে হয় কাকে দিব? জরিনাকে, সকিনাকে, কাকে দেব? নবীকে দেব। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন লোক। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা যদি নবীকে মন দিয়ে অন্ধকারে কবরে যাই রে বাবাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটা মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন বাবা দিয়ে কে যাই। এ সোনা মানিকেরাও, আর একটা আপনার কিনা আওরাতি কি হেকায়াতের মধ্যে বাবা আর একটা রমজান মাসের ঘটনা বলবো, শুনতে রাজি? কে কে শুনবেন হাত তোলেন। একবার তো বলছেন হুজুর শেষ করে দেন, শেষ করা যাবে না বাবাজি মুসলমানও। এ সোনা মানিকেরাও, বেরাদার এক বাদশাহ ছিল। কে ছিল? বাদশাহ। বাদশাহ বাদশাহ তার বিবিকে বলছে, বিবি শোনো, রমজান মাস আসছে, ফকির মিসকিনকে দান করবে না। কি বলছে? বাদশাহ তার বিবিকে বলছে, বলে বিবি এ দেখো রমজান মাস ঢুকছে, তোমরা কাউকে দান খায়রাত করবে না। বলে কেন? বলে আমার অর্ডার, আমি বাদশাহ ফকির মিসকিনকে দেখতে পারি না, দান করাও দেখতে পারি না। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, ওই বাদশার বাবা একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। যেরকম কি নাম? সাকিনা। বাবাজি এ সাকিনার দিলেতে নবীজির মোহাব্বত বড়, এ সাকিনার দিলেতে খোদার বই। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, পবিত্র রমজান মাসে বেরাদার এই সোনা মানিকেরাও, একটা ফকির বাবাও প্রথম রমজান মাসে বাবাজি ওই রাজার বাড়িতে এসেছে। আসার পরে ফকির বাবা বলতেছে, বলো গো তোমরা শুনতে পাও কি পাও না জানি নাও, এ তোমরা শুনে নাও, আমাকে একটা রুটি দাও, একটা রুটি যদি পাই আমি ইফতার করতে পারবো গো। বাবা বাদশার বিবি বলতে চায়, ফকির বাবা বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও, আমি তোমাদেরকে দিতে পারবো না। এই বেরাদর ইসলাম মাদার সাবানিকরাও, ফকির বাবা বলতেছে, বলা গো বাদশার বিটি, এ বাদশার বেবে, তবে শুনে নাও, শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে
এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে। আল্লাহ যদি আপনি আমাকে একটা রুটি দান করেন, একটা রুটি যদি দান করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আরো বরকত বাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশার বিবি বলতেছে কি, বলে ফকির বাবা, বাদশার অর্ডার, আমি দান খায়রাত করতে পারবো না, আপনাকে রুটিয়ে দিতে পারবো না। বাবাজি মুসলমান, ফকির বাবা চাইতেছে বাদশার বিবি দেয় না, কিন্তু বাদশার বিটি সাকিনা বাবাজি তার কানে কথাটা বাবা পৌঁছে গেল। ফকির চাই কিন্তু তার মা দেয় না। হযরত সাকিনা তিনি মাকে এসে বলছো গো মা জননী, কটা রুটি বানিয়েছেন বলুন দাও। বাবাজি সাকিনা বলতেছো মা কটা রুটি বানিয়েছে বলুন। তিনার মা বলছে বিটি সাকিনাও, তবে শুনে নাও শুনে নাও, তোমার জন্য একটা নয় দুটো নয়, প্রায় 3 জন আমরা বাড়িতে মানুষ আছি, দুটা দুটা করে রুটি বানিয়েছি। তোমার দুটা রুটি, আমার দুটা রুটি, তোমার আব্বা দুটা রুটি, তাইলে কটা হলো? কি গো? 6টা। বেরাদান ইসলাম মাদান সামানিক রাবো সাকিনা বলতেছে বলো গো আমার মা, আমার ভাগে রুটিটা দিয়ে দাও। যখন বাবা সাকিনার মা দুটা রুটি যখন দিয়ে দিয়েছে, দুটা রুটি থেকে বাবাও একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবা দান করে দাও, বেরাদান ইসলাম ফকির বাবা খুব আনন্দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এক সাকিনা বলে আপনার নেক বান্দি আমাকে ইফতার করার জন্য একটা রুটি দান করেছে। ও মা কালা, পবিত্র রমজান মাসে যদি কোন রোজাদারকে যদি আপনি এক গ্লাস পানি পান করাতে পারেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদারকে যদি ইফতার করাতে পারেন, ওগো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা ওই বান্দাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। কিসের পানি? হাউজে কাউসারে পানি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে 1 টাকা যদি দান করো, তাইলে পারে 1 টাকার পরিবর্তিতে ৭০টা নেকি দেওয়া হবে। কটা নেকি? ৭০টা নেকি। বাবাজি ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা কত আনন্দিত ইফতার খোলার জন্য বাবাজি বাদশার বাড়ির সম্মুখে বাবা বসে আছে। বাদশা যেন কোথা থেকে টুকটু টুকটু করে চলে এসেছে। আসার পরে বলতেছে, এ ফকির বাবাও, তোমার থালাতে রুটি, এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানাও, এই রুটি তো আমার বিবি বানিয়েছে, এত সুন্দর রুটি এলাকার কোনো মহিলা বানাতে পারবে না। বাদশা কি করেছে, বাবা ফকিরের থালা থেকে রুটিটা বাবা নিয়ে চলে এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও রুটিটা আনার পরে বাদশা তার বিবিকে বলে, বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না, ফকির মিসকিনকে তুমি দান করবে না, কেন তুমি করেছো? বাবা বাদশার বিবি বলছে, স্বামী গো আমি দান করি নাই, আপনার বিটি সাকিনা দান করে যাও। বেরাদার ইসলামে জালেম বাদশা সকিনাকে বলতেছে, বলে সাকিনাও বলো বলো তুমি কিসের জন্য দান করলো? সাকিনা বলছে, বলে আব্বা গো আমাদের তো টাকা পয়সার অভাব নয়, আমাদের তো জমি জায়গার অভাব নাই, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাবাজি বাদশা বলছে, বেটি তুমি কেন দান করেছো? আমি বাদশা, তুমি আমার কথা মানো নাই, তুমি নিজের বেটি হয়ে যদি না মানো, গ্রামের মানুষ তা তো আমার কথা মানবে না। এ বেটি কেন তুমি ফকিরকে দান করেছো? কিসের জন্য দান করেছো? সাকিনা বলছে, আব্বা গো আমি রুটিটা দান করেছি একটার কারণে, জানেন? আমার দিলেতে নবীর মোহাব্বত ভরা। জোরে বলেন। আমার দিলেতে খোদার ভয়, তারই জন্য আমি সাকিনা ওই ফকির বাবাকে একটা রুটি দান করে দিয়েছি। বাদশা বলছে, বেটি একটু দাঁড়াও। বাদশা ঘরের ভিতরে গেল। ঘরের ভিতর যখন যাওয়া, কি যেন একটা নিয়ে আসলো। বাবা বলছে, বেটি বেটি কোন হাত দিয়ে দান করেছো মা?
বলছে আব্বা তুমি ক্ষমা করে দাও, আমি আর দান করব না, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছে বিটি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে হাতটা দেখাও, কোন হাত দিয়ে তুমি দান করেছো। বাবারা আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরা সকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছে রে বাবা, জালেম বাদশাহ সকিনার ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। সকিনা বলছে বলে আব্বা গো, ও আব্বা লাশ পজিশনে তুমি আমাকেও চানলে নাও, আব্বা গো আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাও। বাদশা বলছে বেটি তুমি ফকিরকে দান করেছো, তার পরিবর্তিতে তোমার এইরকম হাল হয়ে গেছে। এ বেটি যাও বাড়ি থেকে বাড়িয়ে যাও। সকিনা বাবাজি হাতের যন্ত্রণাতে বাবা থাকতে পারে নাও। সকিনা বলছে আব্বা গো আমাকে বাড়ি থেকে বের করবেন নাও, আমাকে বাড়ি থেকে বের করবেন নাও। বাদশা বলছে বেটি তুমি আমার কত অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সকিনা বলছে আব্বা আমি বেরিয়ে কোথায় যাব, তোমরা তো আমার আব্বা, তোমরা তো আমার মাও, আমাকে বাড়ি থেকে বিদায় করলে কোথায় যাব। বাবা এই জালেম বাদশাহ সকিনাকে বাবাজি লাত্তি মেরে বাড়ি থেকে যেন বিদায় করে দেয়। সকিনা চোখের পানি ফেলাইয়া বাবা কান্না করতে লেগে জানলাও, একটা ফকির বাবাকে দান করার পরিবর্তিতে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করবো গানলাও, আমার আব্বাকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সকিনা যখন বাবাজি ওই ফকিরের সঙ্গে যখন সাক্ষাৎ, সকিনা তখন বলতেছে এ ফকির বাবা আপনাকে আমি হাতে দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কানা কেটে নিয়েছে। ফকির বাবা দোকান হাত তুলে বলছে আল্লাহ গো বা আল্লাহ গো সকিনার আব্বাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। বাবাজি সকিনা রাস্তার বাবাজি একা মহিলা, বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়াই রে বাবাও, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়াও। এ বেড়াদের ইসলাম মাদার সাবানিকেরাও, এ সুরামানিকেরাও রাস্তা যখন সকিনা ঘুরে বেড়ায়, এর হাতে বাবা রক্ত তলোট। সকিনা কোথায় যাবে, কার কাছে যাবে? বেড়াদের ইসলাম মাদার সাবানিকেরাও হযরত সকিনা তিনি সকাল বেলাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বসে থাকার পরে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যেতেছে। ওই আল্লাহর নেক বান্দা সকিনাকে ডেকেছে, বলো গো সকিনা তুমি কিসের জন্য কান্না করো? তুমি তো অমুক বাড়ির বাদশার মেয়ে, কিন্তু বাবাজি বাপের কথা বলতে পারে না। বাবা সকিনা হাতটাকে একটা কাপড়ের তলাতে লুকায়া নিয়েছে, বাবাজি কোনো কথাই বলে না। এই আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো বিটি চলো চলো আমি তোমাকে আমার বিটি বানায়া আমার বাড়িতে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সকিনার বাবা বুক ভরা বেদনাও, বাবাজি চোখের পানি সব সময় বাবা পড়তে থাকে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ, আল্লাহ গো আমার আব্বাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরাও এই সোনা মানিকেরাও হযরত সকিনা যখন বাবাজি চলে যায়, চলে যাওয়ার পরে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বাবা আল্লাহর নেক বান্দাটা বলছে গো সকিনাও তবে শুনে নাও তোমার কাছে একটাই আবেদন করব গো সকিনাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার বিবাহ দিতে যাই। সকিনা বলছে আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে কিভাবে দুধ পান করাবো, আমার স্বামীকে কিভাবে মিষ্টি পান করাবো, কিভাবে মিষ্টি খাওয়াবো? বাবা সকিনা বলতে
বলতেছে গো যাও আপনি আপনার সন্তানকে বলুন আমি সাকিনাও আপনার সন্তানকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার এই কথা বলা সাকিনার সঙ্গে ওই আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে বাবা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ যখন বাবা হয়ে যাব বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম এ সাকিনা বলতেছে বলো গো আল্লাহ এখন তো আমার স্বামী আসবে ঘরে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, আমি তাকে দুধ পান করাবো। আল্লাহ গো আমার তো ডান হাত নাই, কিভাবে খাওয়াবো? ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি, আপনার যদি আমি নেক বান্দি যদি হয় আল্লাহ গো আপনি আমাকে সাহায্য করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনা আল্লাহর কাছে বাবাজি দোয়া কেঁদে কেঁদে করে। এদিকে বাবা সাকিনার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করে যে বাবা আপনার স্বামীকে মিষ্টি খাওয়াবে ডান হাত দিয়ে, কিন্তু বাবা যে ডান হাত তো কাটো। আল্লাহর কি কুদরত, সাকিনা কাপড়ের তল থেকে বিসমিল্লাহ বলে বাবাজি কাটা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত বাবাজি এই সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। এ বাবাজি মুসলমান বেরো স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, স্বামীকে বাবা দুধ পান করাইয়া দিল। যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে আপনার এরকম মহাব্বত চলে বাবাজি দিন যায় রাত আসে, আবার 2 বছর পার হয়ে গেল। তাহলে বাবাজি 5 বছর পরে ওই সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। 5 বছর পর ও সকিনাবাদ একটা ফকির এসেছে। আসার পরে ফকিরটা বলছে মা গো বহুত দিন খাইনি, আমাকে দুটো যদি খেতে দিতেন তো আমার খুব বড় উপকৃত হতো। সকিনা বলছে আমি ফকিরকে এতটাই ভালোবাসি। সকিনা কি করলো ঘরের ভিতর ঢুকিয়ে বাবা এই ফকির বাবাকে কিছু খাবারের জন্য সামনে আগিয়ে দিলেন, আর খাবার খেছে আর ফকির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছে। সকিনা কিন্তু পর্দাওয়ালি, আমাদের মা বোনেদের মতো বেপর্দাওয়ালি না। কি গো এখনকার আমার মা বোনেরা মেলাতে পর্দা করে নাও, শহরে পর্দা করে নাও। ও মা জননী আপনাদের কেমনতে চাই গো মাও, যদি কবরে শান্তি পেতে চান গো মা খাতুনে জান্নাতের মতো পর্দা করুন। যে মা ফাতেমাও জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা নাই। কি গো এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবা। এদিকের মায়েরা খুব সুন্দর স্বামীকে মোহাম্মত করে, এরা পর্দা বলে না। এখন বাবা বিয়ের বাড়িতে মহিলা খানা খেতে যায়, পিঠ উদাম পেট উদাম সব ছেলেদেরকে দেখায়। বাবাজি আপনাদের সম্মুখে হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখনকার মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা থাকতে পারে না। খাতুনে জান্নাত জীবনে পুরুষের চেহারা দেখে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না, এরই নাম হলো মা ফাতেমা। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও এই সাকিনা বলতে গো ফকির বাবা আপনি কান্না করছেন কেন, কিসের জন্য কান্না করতেছেন? বাবা দিয়ে ফকির বাবা বলতেছে বলে বেটে রে আমার একটা বিটি ছিল তার নাম হলো সাকিনাও। বলে তাই নাকি? বললাম তবে কি হয়েছে বলুন লাও। যখন সাকিনা নামটা বলে যে বাবা সাকিনা মুখের পর্দাটা সরিয়ে বাবা দিয়ে আপনার ফকির বাবা দিকে এক নজর তাকিয়ে যায়, ওটাই বাবাজি সকিনার আব্বা। ওই ফকিরটাই সকিনার আব্বা। বাবাজি মুখখানা ডেকে নিয়েছে বলে ফকির বাবা আপনার বেটির নাম সকিনা নাকি? বলে হ্যাঁ। বলে আপনি কান্না করছেন কেন? ফকির বাবা বলছে বেটি গো আবার বেটি একটা ফকিরকে একটা রুটি দান করেছিল, আমি তার পরিবর্তিত তার হাতখানা আমি কেটে নিয়েছিলাম। ওই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গরিব বানায়া দিয়েছে, রাস্তার ভিখারিও বানায়া দিয়েছে। যখন বাবা এই কথা বলো সকিনা বলতেছে বলো গো আমার
আব্বা তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমার সেই বিটি সাকিনা। যখনই বাবাই কথা বলা বলছে আব্বা গো আপনার টাকা পয়সা ধন দৌলত সব ছিল, কিন্তু আব্বা গো আপনি অহংকার করেছেন। ও যুবকেরা, টাকা পয়সা থাকলে অহংকার করবেন না রে বাবা। যারা দুনিয়ার ভিতরে বড় লোক আছেন, গরিব মিসকিনদের হক দেন। গরিব মিসকিনেরা রমজান মাসে রোজা রাখবে, বাবাজি তারা ঠিকভাবে ফল খেতে পায় না, ওদের খোঁজলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, আমি গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, আছে না নাই? এই সকিনার আব্বা বলছে বিটি তুমি আমার বিটি, তবে বিটি তোমার যে হাত আমি কেটেছিলাম, তোমার তো হাত দেখা যায়। বলে আব্বা গো আমি হচ্ছে সাকিনা, আমি আল্লাহকে ভয় করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতে হাত দান করেছে। জোরে বলেন। আব্বা টাকা পয়সা ছিল, জমি জায়গা ছিল, সব ছিল, আপনি ফকিরকে মিসকিন দিতেন না, মাদ্রাসা মসজিদে দান করতেন না। আব্বা গো আপনি অহংকারে ডুবেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়ে দিয়েছে, রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আব্বা জীবনে কোনদিন অহংকার করো না। টাকা পয়সা আজ আছে কার নাও থাকতে পারে, কিন্তু বাবা আমার নবীজি কি বলেছে